হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জান্নাত প্রামাণিক। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওতে নিয়ে এসেছি একটি চমৎকার প্রোডাক্ট, যেটা আসলে আমার জন্য খুব 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 জরুরি এখন। এই প্রোডাক্টটা আপনারা অনেকে অনেক বেশি ইউজ করেছেন, তবে আজকে আমি যে কারণে ইউজ করবো সেটা বলি। আমি গত 20-25 দিন ধরে আমার স্কিনে তিল উঠানোর কাজ করছি। আপনারা জানেন যে আমি মূলত এই প্রোডাক্টটা রিভিউ দিচ্ছি, তো সেটা দিতে গিয়ে আমি আমার নিজের স্কিনে তিল তোলার ব্যবস্থা করেছি। এটা করেছি, এটা করেছি, এটা করেছি, এগুলো করেছি। এখানে আর অনেকগুলো ছিল, এই যে দেখতে পাচ্ছেন এখানে ছিল, এই যে হালকা দেখা যাচ্ছে, এগুলো করেছি। আমার ফুল বডিতে কিছু স্কিন ট্যাগ ছিল ছোটো ছোটো, সেগুলো করেছি। দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো রকমের কোনো কিছুই নেই, কোনো রকমের দাগও নেই বা স্কিন ট্যাগগুলো নেই, চলে গেছে। এদিকে অনেক আমার ছোটো ছোটো তিল ছিল, সেগুলো চলে গেছে। কিন্তু যে প্রবলেমটা হয়েছে, আমি এই তিলগুলো তোলার নিয়ম আসলে বেশ কয়েকটা ধাপে, একবার, দুইবার, তিনবার, তো আমি এটা দুবার করেছি। আমি আরও হয়তো বা 2-1 বার করতে হবে, তারপরে এগুলো যাবে। তবে যে প্রবলেমটা হয়েছে, এখানে একটু দাগ পড়েছে। এটাও কেন বিস্তারিত অন্য ভিডিওতে বলবো, আজকে যেটা নিয়ে এসে সেটা বলি। সেটা হচ্ছে যে এই তিল তুলতে গিয়ে আমি কোনো রকম ফেস ওয়াশ ঠিক মতো করতে পারিনি গত 20-25 দিনে। আমি 20-25 দিন পর আসলে ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করেছি মাত্র আজকেই, এবং মাঝখানে 1-2 দিন। তার কারণ হচ্ছে যে এটা তোলার পর দেখতে পাচ্ছেন আমার এই তিলটা কিন্তু অনেক গাঢ় ছিল। এখন কিন্তু এই যে ভেতর দিকে আমি কিন্তু কিছুই লাগাইনি, একদম হালকা হয়ে গেছে। তো এগুলোকে আরও বেশ কয়েকবার করলে একদম চলে যাবে। তো ব্যাপারটা হচ্ছে কি, যেগুলো করার পর ক্রিম লাগাতে হয়। তো সেই ক্রিমগুলো যেটা করে, যে ক্ষত স্থানগুলোকে যেহেতু এটা পোড়া হয়, যার জন্য ক্রিম লাগিয়ে রাখতে হয়েছে। আর সেই ক্রিমগুলো যেহেতু শুকানোর জন্য সাহায্য করে, দাগ যাওয়ার জন্য সাহায্য করে। সো আমার পুরো স্কিনটা অনেকটা রুক্ষ হয়ে গেছিলো। কালকে রাতে আমি সিরাম লাগিয়েছিলাম, তাতে কিছুটা ঠিক হয়েছে। তবে আজকে আমার কাছে মনে হয়েছে যে আমি আবারও যেহেতু এই তিলগুলোকে তুলবো, তো আরেকবার একটু স্কিনটাকে সফট করার জন্য কিছু একটা করা উচিত। তো তার জন্য আমি আজকে নিয়ে এসেছি এগ মাস্ক। আমি আজকে এগ মাস্কটা ব্যবহার করব। অনেকে ব্যবহার করেছে, আমি এটা আজ পর্যন্ত ব্যবহার করিনি। তো বাস আজকে আমি ব্যবহার করবো এবং দেখবো যে আসলে প্রোডাক্টটা কেমন, এবং আপনাদের সাথে শেয়ার করবো ভাবলাম, যে যেহেতু ইউজ করব। তো এটা কাটার অপশন তো দেওয়া হয়েছে সিস্টেম করে, কিন্তু এটা দিয়ে আসলে কাটা যায় না, অনেকটা শক্ত এই কাগজটা। তো আমি একটু কেটেই নিচ্ছি। সো এটার মধ্যে আবার অনেক লিকুইড, এই পড়িস না। এই হচ্ছে 4 কোণা অবস্থায় থাকে, মূলত ভাঁজ করা। এটাকে খুলতে হবে খুব সাবধানে, নয়তো আবার ছিঁড়েও যেতে পারে। আমি নিজেই বুঝতে পারছি না কিভাবে আছে এটা, কারণ এই যে এক ভাঁজ, এদিকে ফুল ফেস, এই পাশে হচ্ছে মূলত মেইন সিরাম সহকারে মাস্কটা। তো আমরা এটা ব্যবহার করব না, আমরা মূলত এই পার্টটা ব্যবহার করব। ওকে, তো এটাকে একদম ফুল ফেসে লাগিয়ে নেব। একদম কপাল থেকে সুন্দর করে বসিয়ে দিয়ে চোখটা বেরোয় থাকবে, চোখের নিচে দিয়ে, নাকে চারদিকে দিয়ে, শ্বাস নেওয়ার জন্য এখান দিয়ে ফাঁকা রাখা হয়েছে। কই আমরা মুখ কই, এই যে এখান দিয়ে কথা বলতে পারবেন, চাইলে স্ট্র দিয়ে এখন কিছু খেতেও পারবেন। এন্ড দেন এটাকে এভাবে করে সুন্দর করে লাগিয়ে নিই, দেখি আসলে কি হয়। সব চলে আসবে ঘরে। ডান হয়ে গেল আমার ফেস মাস্ক ইউজ করা। মানে এটা লাগিয়ে দিলাম, এখন এটা 10-15 মিনিট ফেসে রাখবো, তারপরে তুলে ফেলবো। এবং যদি কোথাও মনে হয় যে একটু সিরাম কম সম হয়েছে, তখন চাইলে এটার ভেতরে মেবি সিরাম থাকতে পারে, কারণ যেহেতু এটার ভেতরে ছিল। ইয়েস, এটাকে কাট করলে এভাবে করে বেশ কিছু সিরাম বের হয়ে যাবে। এই যে এগুলোকে সুন্দর করে লাগিয়ে দিতে পারেন কোথাও কোথাও। গুড।
এখন যদি এলইডি লাইট ফেসিয়াল যে মাস্কটা আছে ওইটা ইউজ করা যেত তাহলে এটা স্কিনের জন্য আরও অনেক বেশি উপকারী হতো। এখন আপাতত আমি এটা ইউজ করব। সো আসছি 10 থেকে 15 মিনিট পর। তো অবশেষে আমার 15 মিনিট শেষ। এখন আমি এটাকে খুলে ফেলবো, দেখা যাক কি অবস্থা স্কিনের। সিরিয়াসলি ওয়াও, শুকনা শুকনো অবস্থা। এখানে সে লিপস্টিক পরে নিচ্ছে আমার ঠোঁট থেকে। ডান। এটার মধ্যে এখনো সিরাম আছে। আমি চোখটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম, কারণ চোখে তো আর মাস্ক দেয়া হয়নি। সো এটাকেই বাস দিয়ে নিলাম। ঘাড়েও আমি এটা দিয়ে কাজ সেরে নিলাম। নাইস। ময়লা চলে আসছে দেখা যায়। হ্যাঁ, ঘাড়ে ময়লা ছিল। এখানে ময়লা আসছে অনেকটা, যদিও বোঝা যাচ্ছে না। এই যে একটু কালচে কালচে। আমার এই সাইডটা দিয়ে অনেকটা রুক্ষ হয়ে গেছিল, যেহেতু শীত পড়েছে আর আমি এই ঘাস শুকানোর ক্রিম লাগাচ্ছিলাম, খুব রুক্ষ হয়ে গেছিল। পরিশেষে আমার এদিকটা খুব সফট হয়ে গেছে এবং ফুল ফেসটা অনেকটা সফট হয়ে গেছে। এক কথায় খুব ভালো লাগছে। আপনারা খুব ভালো করে জানেন যে সিরাম কেন ইউজ করা হয়। তো সিরাম এমনিতে লাগালে কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যায়। এটা দিলে দেখা যায় যে যেহেতু এটার সাথে একটু ভেজা ভেজা অবস্থায় থাকে, এটা অনেকটা সময় স্কিনের মধ্যে থাকে, শুকিয়ে যায় না তাড়াতাড়ি। তো এটা আপনার স্কিনটাকে অনেকটা সফট করবে, রুক্ষ ভাবটা দূর করবে এবং সেই সাথে আপনার স্কিনটাকে বয়সের ছাপটাকেও কমাবে এবং স্কিনটা অনেকটা ব্রাইটও করে। আমার কাছে খুব ভালো লাগছে, এক কথায় ভালো লাগছে। অনেকটা ব্রাইট করবে মনে হচ্ছে রেগুলার ব্যবহার করলে, কারণ আমার স্কিনটা অনেকটা পরিষ্কার হয়েছে মনে হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে কি যে এই এগ ফেস মাস্কটা ব্যবহার করলে স্কিনটা আপনার অনেক বেশি সফট থাকবে, যেহেতু সুতরাং আপনার বয়সের ছাপটাকে অনেকটা কমাবে কিংবা আপনার বয়সটাকে অনেকটা সময় ধরে রাখবে। যদি আপনার বয়সের ছাপ পড়ার আগেই আপনি ব্যবহার করেন তাহলে আপনার বয়সের ছাপটা একটু দেরিতে পড়বে এবং স্কিনটা সফট থাকবে এবং ময়লা অনেকটা পরিষ্কার হয়েছে মনে হচ্ছে। তো সেই অনুযায়ী স্কিনটা অনেকটা ব্রাইটও করতে পারে। যেহেতু আমি এটা কন্টিনিউ করিনি বলতে পারছি না, তবে একদিনের এক্সপিরিয়েন্সে আমার কাছে ভালো লাগছে যে স্কিনটা একদিনেই অনেকটা মানে সফট হয়ে গেছে। একদিন বলতে 10-15 মিনিটই অনেকটা সফট হয়ে গেছে, যেটা আসলে আমি চাচ্ছিলাম। কারণ আজকে আমি এই তিলগুলোকে রিমুভ করব, তো আবারও ওই ক্রিমটাকে আমাকে দিতে হবে লং টাইম, তাতে করে আমার স্কিনটা আরও অনেক বেশি রুক্ষ হবে। তো তারপরে আমি মাস্ক বা অন্যান্য জিনিসগুলো রেগুলার ব্যবহার করার ট্রাই করব। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। বিদায় নেওয়ার আগে এই প্রোডাক্টটির প্রাইস বলে দিই। এই প্রোডাক্টগুলো মূলত 90 টাকা করে বিক্রি করে। একটা মাস্কের দাম 90 টাকা, কম বেশি হতে পারে, তবে আমার কাছে মনে হয় যে আসলে প্রোডাক্টগুলোর দাম একটু বেশি। যদিও প্রোডাক্টগুলো এটা মূলত চায়না প্রোডাক্ট, আর প্রোডাক্টগুলো যেহেতু বাইরে থেকে আসে দাম একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। তারপরও চায়না বাংলাদেশ থেকে খুব বেশি দূরে না, আর চায়না প্রোডাক্টের দাম খুব বেশি না। সো সেই অনুযায়ী আমার কাছে মনে হয় যে প্রোডাক্টগুলোর দাম একটু মানে তুলনামূলক বেশি। সবাই তো ইউজ করছে, আমার কাছে বাস মনে হলো তাই শেয়ার করলাম। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।